একটু ভাবুন তো, প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা যদি স্বাভাবিকের চেয়ে মাত্র 1 বা 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় তাহলে কি হতে পারে? হয়তো ভাবছেন সামান্য 1 ডিগ্রিতে আবার কি হবে, কিন্তু বিজ্ঞানের উত্তর শুনলে আপনি চমকে উঠবেন। এই সামান্য তাপমাত্রা বৃদ্ধির কারণে পৃথিবীর এক প্রান্তে দেখা যায় রেকর্ড ভাঙা বন্যা, আর অন্য প্রান্তে তীব্র খরা দাবানলে পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি একর বনভূমি। প্রকৃতির এই ভয়ঙ্কর খামখেয়ালিপনার একটি নির্দিষ্ট নাম আছে। বিজ্ঞানীরা একে বলেন এল নিনো। কিন্তু সাধারণ একটি সামুদ্রিক ঘটনা কিভাবে পুরো পৃথিবীর আবহাওয়াকে ওলটপালট করে দেয়, চলুন আজকে ভিডিওতে একদম সহজ ভাষায় এর পিছনে আসল বিজ্ঞানটা জেনে নেওয়া যাক। এল নিনো কি তা বুঝতে হলে আমাদের প্রথমে স্পেনিশ ভাষার সাহায্য নিতে হবে। স্পেনিশ শব্দ এল নিনো এর অর্থ হলো ছোট্ট ছেলে বা খ্রিস্ট শিশু। 16শো শতাব্দীর দিকে দক্ষিণ আমেরিকার পেরুর জেলেরা প্রথম এই অদ্ভুত ঘটনাটি খেয়াল করে। তারা দেখে প্রতি কয়েক বছর পর পর বড়দিনের আশেপাশে সমুদ্রের পানি হঠাৎ করে অনেক গরম হয়ে যায় এবং মাছের সংখ্যা কমে যায়। ক্রিসমাসের সময়ে ঘটে বলে তারা এর নাম দেয় এল নিনো। স্বাভাবিক সময়ে কি হয়? স্বাভাবিক নিয়মে সূর্য বিষুবরেখার কাছাকাছি প্রশান্ত মহাসাগরে পানিকে গরম করে, আর শক্তিশালী বাতাস, যাকে ট্রেড উইন্ড বা আয়ন বায়ু বলা হয়, এই গরম পানিকে আমেরিকার দিকে ঠেলে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে নিয়ে আসে। এর ফলে আমাদের এশিয়া অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এবং ফসল ভালো হয়। কিন্তু প্রতি 2 থেকে 7 বছর পর পর এই নিয়মের ব্যতিক্রম ঘটে। কোনো এক অজানা কারণে এই বাতাস দুর্বল হয়ে পড়ে, ফলে গরম পানি আর এশিয়ার দিকে আসতে পারে না, বরং তা আমেরিকা উপকূলের দিকে জমা হয়ে থাকে। সমুদ্রের অস্বাভাবিক আচরণকে বলা হয় এল নিনো। বাতাসের এই দিক পরিবর্তনের ফলে পুরো পৃথিবীর আবহাওয়া চক্র ভেঙে পড়ে। যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে দেখা যায় তীব্র খরা। যেমন বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়াতে এল নিনোর কারণে বৃষ্টিপাত মারাত্মকভাবে কমে যায়। দেখা যায় রেকর্ড ভাঙা গরম, তীব্র তাপপ্রবাহ বা হিটার এবং পানির সংকট। ফসলের উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে যায়। ঠিক একই সময়ে পৃথিবীর অন্য প্রান্তে, অর্থাৎ পেরু, ইকুয়েডর বা আমেরিকার মতো দেশগুলোতে, যেখানে সাধারণত শুষ্ক আবহাওয়া থাকে, সেখানে শুরু হয় অবিরাম মুষলধারা বৃষ্টি আর বন্যা। পাহাড়ি ধস আর বন্যায় ভেসে যায় মাইলের পর মাইল এলাকা। অর্থাৎ এল নিনো এক জায়গায় সৃষ্টি করে খরা, আর অন্য জায়গায় নিয়ে আসে মহামারী রূপে বন্যা। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমাদের বাংলাদেশে এর প্রভাব কতটা? সাম্প্রতিক বছরগুলোতে আমরা যে রেকর্ড ভাঙা গরম এবং বর্ষাকালে অনাবৃষ্টি বা কম বৃষ্টি দেখছি, তার পেছনে কিন্তু এই এল নিনোর অনেক বড় হাত রয়েছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, বিজ্ঞানীরা বলেছেন মানুষের তৈরি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের কারণে এল নিনো তীব্রতা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। প্রকৃতি যেন আমাদের সংকেত দিচ্ছে যে আমরা যদি এখনও সচেতন না হই, তবে এই খামখেয়ালিপনা আরও বিপর্যয় ডেকে আনবে। প্রকৃতির এই অদ্ভুত এবং রহস্যময় এল নিনো নিয়ে আপনার কী মতামত? আপনি কি আপনার এলাকায় এর প্রভাব টের পাচ্ছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমন আরও সায়েন্স এবং হিস্ট্রি ফ্যাক্টস জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি আল মাহমুদ সুবর্ণ এই মুহূর্তে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।